আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে অনলাইন স্টার্টআপ বিজনেসে কিভাবে সফল হবেন, কিভাবে সেল দ্বিগুণ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফেসবুক মার্কেটিং করে সেল নিয়ে আসতে পারেন এবং অনেকেরই অজানা ইমেইল মার্কেটিং সম্বন্ধে। আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ফেসবুক ও ইমেইল মার্কেটিং করে দ্বিগুণ সেল আনতে পারেন। এবং এই দুটি প্ল্যাটফর্মে কিভাবে সঠিকভাবে কাস্টমার টার্গেট করবেন ও সঠিক টাইটেল ডেসক্রিপশন লিখবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আসি ফেসবুক মার্কেটিং নিয়ে, যে কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করে কাস্টমারকে টার্গেট করবেন। তো আপনারা অনেকেই জানেন যে আমরা সাধারণত ফেসবুকে আমরা অ্যাড সেন্টার থেকে বুস্ট করে থাকি, আবার অনেকেই অ্যাডস ম্যানেজার থেকে বুস্ট করে থাকেন। ঠিক আছে, আপনারা যদি পিসি হয় তাহলে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ডেড করব আপনি আপনি অ্যাডস ম্যানেজার থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে বুস্ট করবেন। ঠিক আছে, এবং কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব, এবং অ্যাড সেন্টার থেকে কি পার্থক্য এবং অ্যাডস ম্যানেজারে কি পার্থক্য, কিভাবে আপনারা রিয়েল কাস্টমার বুস্ট টার্গেট করবেন সেই পদ্ধতি দেখাবো। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে যদি আপনারা আমি যদি ফেসবুকে আমার পেজে আমি লগ ইন করি, আমরা বুস্টিং সার্ভিস দিয়ে থাকি। আমরা এর আগে একটা অ্যাডভার্টাইজ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, দেখে আসতে পারেন। তো এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এডস ম্যানেজার, আবার এডস সেন্টার। এখানে এডস সেন্টার এবং এডস ম্যানেজার যারা মোবাইল ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন, তারা অবশ্যই এডস ম্যানেজার থেকে করে থাকেন, এবং এডস ম্যানেজার থেকে আপনারা করতে হলে পিসি দরকার হবে। ঠিক আছে, তো আপনারা এড সেন্টার থেকে এখানে যদি কাজ করেন, দেখেন আমরা এড সেন্টার থেকে কিভাবে এটা কাজ করে তা দেখাবো। আমি একটা বুস্ট রানিং আছে আমার এখানে। ফার্স্ট ডলার আমি $5 সেন্ড করেছি এবং 11,000 বেশি রিচ করেছে। ঠিক আছে, এবং আমি যদি আমার একটা পোস্ট এখানে আমি বুস্ট করেছি, এবং আমি যদি আর একটা পোস্ট এখানে এখানে আপনারা দেখবেন যে আপনারা এডস ম্যানেজার থেকে করলে আপনাদের কি সুবিধা হবে, যেমন আপনি নতুন একটা ক্যাম্পেইন রান করে আপনি বুস্ট করতে পারবেন, এবং এডস ম্যানেজার থেকে এড সেন্টার থেকে করলে আপনারা নতুন ক্যাম্পেইন রান করতে পারবেন না। আপনারা এখানে যে পোস্ট আছে আগে পোস্ট করতে হবে, এই পোস্টকেই আপনারা ইস্যু করে আপনারা করতে পারবেন কাজটি। যেমন যেখানে আমি এই নতুন একটা পোস্ট আছে, এটা আমি বুস্ট করতে চাইছি, যখন আমি পোস্ট ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গোল হলো অটোমেটিক, হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ যদি করি তাহলে এখানে বিভিন্ন অপশন দেখাবে, গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর কলস। আপনার যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে এখানে গেট মোর মেসেজ দিতে পারেন, গেট মোর এঙ্গেজমেন্ট দিতে পারেন, গেট মোর কলস দিতে পারেন। এগুলো হলো সেলস ভিত্তিক, এঙ্গেজমেন্ট ভিত্তিক। ঠিক আছে, এখানে দিয়ে এটা সেভ করতে পারবেন। এবং দেন আমরা যদি আসি এখানে, এখানে বাটন কি হবে, সেন্ড মেসেজ বা কল নাও ইত্যাদি। ঠিক আছে, এটা হলো কল টু অ্যাকশন। এরপর এখানে আপনাদের যে অ্যাপস আছে, যে প্ল্যাটফর্মটা আছে, যে এখানে আপনারা প্ল্যাটফর্মে এটা যে কোন কোন প্ল্যাটফর্মে আপনাদের বুস্টটা দেখাবে সেই প্ল্যাটফর্মের এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনারা মেসেঞ্জার অফ করতে পারেন, আবার দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে অডিয়েন্স ডিটেলস, এখানে বয়স আছে, লোকেশন আছে, এখানে যে ডেমোগ্রাফি মানে হলো যে আপনাদের কাস্টমার ইন্টারেস্ট কি, কোন কাস্টমারকে আপনি টার্গেট করবেন সেই কাস্টমারকে অনুযায়ী আপনি দিতে পারবেন। এবং এখানে তাদের ডিউরেশন দিতে পারবেন, এখানে আপনারা টাকার রেট দিতে পারবেন। এখানে আবার ডেইলি বাজেট দেওয়া যায় না, এখানে একটা সিস্টেম ডেইলি বাজেট দেওয়া যায় না। এখানে মিনিমাম একটা তারা বলে দেয় সে পরিমাণ দিতে হবে। যেমন এখানে সো ইউ দ্য মিনিমাম বাজেট ইজ 108 টাকা করে পার ডে, সো ইউর বাজেট নিড টু বি অ্যাট লিস্ট 980 টাকা। এখানে আপনারা 980 টাকা করতে পারবেন, তাহলে করতে পারবেন। কিন্তু আপনারা যদি অ্যাডস ম্যানেজার থেকে করেন তাহলে আপনার পার ডে হিসেবে করতে পারবেন। তো সেটা আমি দেখাবো, এটা আমি আসতেছি। তো এখানে আপনি সবকিছু দেওয়ার পর এগুলো টুকটাক দিলেন, যখন এখানে রিচ এট ডেইলি রিচ হবে 711 থেকে 1,000 পর্যন্ত। এবং এখানে একটা ব্যাট আছে, যেমন 1,000 টাকার মধ্যে 150 টাকা ব্যাট। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,150 টাকা।
এবং এখানে আপনাদের কার্ড আছে যে যারা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করেন তারা অবশ্যই করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। এখানে আমরা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করে মেডিকেল এক্সপ্রেস, ভিসা কার্ড, মাস্টার কার্ড এড করে তারপর বুস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে একটা রিভিউ থাকবে, অ্যাক্টিভ হতে হতে মিনিমাম 6 আওয়ার লাগবে, ঠিক আছে? এই হলো এড সেন্টারের পদ্ধতি। তো এখান থেকে আপনারা এই মনে হয় না যে ভালোভাবে আপনারা বুস্ট করতে, মানে ভালোভাবে আপনারা কাস্টমারকে টার্গেট করতে পারবেন এখান থেকে। একটু চেঞ্জ বাট সব কিছু সেম আর কি। তো এই হলো এড সেন্টার। এবং আপনারা যদি অ্যাডস ম্যানেজারে যান, আপনারা যদি অ্যাডস ম্যানেজারে যান তাহলে এখানে আমার ফিল ফোল্ডার দেওয়া আছে অ্যাডস ম্যানেজার। দেখেন অ্যাডস ম্যানেজারে আপনারা যদি বুস্ট করেন তাহলে কাস্টমারকে আরও আপনারা সঠিকভাবে টার্গেট করতে পারবেন। এখানে আমি একটা অ্যাড এটা করেছিলাম আর কি, মানে এটা ইরর দেখাচ্ছে যেহেতু আমার কার্ডে একটু প্রবলেম আছে। তো আমি যদি এখানে, এটা হচ্ছে নিউ সেল ক্যাম্পেইন। আগে প্রথমে আমি কথা বলি নেই যে এখানে এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এডস ম্যানেজারে আসলেন, এডস ম্যানেজারে আসার পর এখানে এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এখানে আরেকটা কথা বলে নিই আমি যে এখানে আপনারা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। এটা হলো ট্রেন্ড মার্ক, এটা হলো মানে ফেসবুক পেজের অ্যাকাউন্ট। আবার এখানে এই ফেসবুক পেজের আন্ডারে আপনারা বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, 5টা 10টা এরকম করতে পারবেন। তাহলে আপনার বিজনেসকে সঠিকভাবে আলাদাভাবে একটা অ্যানালাইটিক্স করতে পারবেন। এবং বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ওভারভিউ, এয়ার টুলস, এখানে এড অ্যাকাউন্ট দিতে পারছেন, এড অ্যাকাউন্ট সেট আপ। এখানে আপনারা এড অ্যাকাউন্ট সেটিংয়ে চলে আসবেন। এড অ্যাকাউন্ট সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা এখানে এডেড পিপল বা একটা এড অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? সেদিকে আমি যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু আমি একটু শর্টকাট প্রসেস করতে পারবো, ঠিক আছে? শর্টকাট প্রসেসে আমি দেখিয়ে দিব। এখানে অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসবো, আসার পর আমি অবজেক্টিভ নিয়ে কথা বলবো। সো এখানে আমরা চলে আসলাম। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। আপনারা যদি নতুন ক্যাম্পেইন রান করতে চান তাহলে ফেসবুক পোস্ট করা লাগবে না, এখান থেকে আপনারা নিউ ভাবে ক্যাম্পেইন রান করতে পারবেন এবং খুব সহজেই আপনারা ভালো রেজাল্ট আনতে পারবেন। তো এখানে ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিডস, এপ প্রমোশন, সেলস। মানে অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস প্রথমেই আমরা এখানে 6টা অবজেক্টিভ আছে, এবং 6টা অবজেক্টিভ সম্পর্কে আগে আমরা জানবো। এখানে অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আপনাদের নতুন কোনো বিজনেস, আপনি স্টার্ট আপ বিজনেস আছে না, যে আপনি নতুন বিজনেস আপনি রান করতে চাচ্ছেন, অনলাইনে সেল করতে চাচ্ছেন, তখন আপনি অ্যাওয়ারনেসটা দিলেন। ওই অ্যাওয়ারনেসে সব থেকে বেশি রিচ হয়, অন্যান্য অবজেক্টিভ থেকে সব থেকে বেশি রিচ হয় অ্যাওয়ারনেস থেকে। এটা যে শুধু জাস্ট মানে প্রচার হবে, ঠিক আছে? এরকমই। আর ট্রাফিক হলো যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটকে আপনি ফেসবুকে লিঙ্ক করে দিলেন, তারপর এখানে এটা বুস্ট করলেন, তারপর ওয়েবসাইটে ক্লিক করলে অনেক ট্রাফিক আনলেন ওয়েবসাইটে, এরকম আর কি ট্রাফিক। শুধু ওয়েবসাইট না, অন্যত প্ল্যাটফর্ম হতে পারে। তারপরে এঙ্গেজমেন্টে কী কী দেওয়া আছে? মেসেঞ্জার, ভিডিও ভিউস, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, এঙ্গেজমেন্ট এবং এই যে দেখতে পাচ্ছেন নিচে সেলস, এটা অনেকটাই একই রকম, কোনো ডিফারেন্স নেই। এঙ্গেজমেন্ট মানে শুধু আপনি লাইক, শেয়ার, কমেন্ট যেগুলো বুঝেন এইগুলো এঙ্গেজমেন্ট। এরপর লিডসের মাধ্যমে আপনার একটা কনভার্সন কলস, মানে আপনি লিড কালেক্ট করতে পারবেন যে কয়জন মানুষ আপনাদের এটা সার্ভিস নিল বা কল করলো, ক্লিক করলো, এরকম একটা কনভার্সন, একটা অ্যানালিটিক্স নিতে পারেন। এটা হলো লিডস। তো অ্যাপ প্রমোশন হলো অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। অ্যাপের কোনো ইভেন্ট থাকে না, যদি অ্যাপের কোনো ইভেন্ট থাকে তাহলে এটা বুস্ট করে আপনারা করতে পারবেন, অ্যাপ ইভেন্ট জয়েন হতে পারবেন। আবার অ্যাপ ইনস্টল করতে পারবেন বুস্ট করে। তারপর সেলস স্টার এঙ্গেজমেন্টের মতন ছবি একরকম। তো এই হলো A1। এখন আমি এখানে একটা ক্যাম্পেইন রান করেছিলাম, এটা নিউ সেলস ক্যাম্পেইন, এটা হলো সেলস ক্যাম্পেইনে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি পার্থক্য। এখানে আমরা ক্যাম্পেইনে রান দিতে পারবেন, নিউ ক্যাম্পেইন করতে পারবেন। তারপর আমরা যদি এখানে নিউ সেলস সেটা চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে এখানে এড সেট নেম দিবেন। এড সেট নেম দেওয়ার পর এখানে রিচ কত হবে, কলস কত হবে, সবগুলো তার একটা অ্যাপ্রক্সিমেটলি অ্যানালাইটিক্স দিয়ে দিয়েছে। পারফরমেন্স গোলস, পেজ, তারপর হচ্ছে
ডেইলি বাজেট, আপনি ডেইলি বাজেট মিনিমাম $1, $1 বাংলাদেশের বর্তমানে 109 টাকা। 109 টাকা দিতে পারবেন। কিন্তু এই এড সেন্টারের কি সমস্যা ছিল? সমস্যা ছিল যে আপনি মানে মিনিমাম তাদের বাজেট হচ্ছে 980 টাকা। 980 টাকার নিচে করতে পারবেন না, কিন্তু এখানে আপনি পার ডে হিসাবে করতে পারবেন। আপনি এখানে 100 টাকা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি ডেইলি বাজেটে আপনি কত রিচ পাচ্ছেন? প্রায় 1.6K থেকে। এটা হচ্ছে সেলসের, সেলসের ক্ষেত্রেও রিচ কম হয়। শুধু যে যাদের টার্গেট অডিয়েন্স আছে সেগুলি টার্গেট করবে, আর অন্যদের না। মানে স্টার্ট ডেট আছে, ইন ডেট আছে, এগুলো সব সমান। তারপর ক্রিয়েট নিউ অডিয়েন্স, অডিয়েন্স এখানে লোকেশন বা এটা সম্পর্কে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে আমি কিভাবে একটা বুস্ট কমপ্লিটলি সেট আপ করবেন, কমপ্লিটলি কীভাবে রান করবেন, আমি একটা নিয়ে ভিডিও ক্রিয়েট করবো যদি আপনারা কমেন্ট করেন। তাহলে এখানে এজ, জেন্ডার, যেমনগুলো কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? তারপর অ্যাডভান্টেজ প্লেসমেন্ট কি, তারপর হচ্ছে লাস্টের যে পার্ট, এবং ইমেজ, ফেসবুক যে ইমেজ আছে, যে বুস্টের যে ইমেজ আছে, ইমেজ সাইজ কত হবে, কিভাবে কিরকম হতে হবে, যদি কপি ইমেজ হয় তাহলে কিভাবে এটাকে এডিট করে আমি ইয়ে বুস্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে ক্যারুসেল, ক্যারুসেল এড হচ্ছে মানে আপনি স্লাইড শোর মতন, তারা যেমন করে স্লাইড শোর মতন এরকম আপনি 10টা, সর্বোচ্চ 10টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন ক্যারুসেলের মধ্যে। তো এটা যদি এরকম কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি উম, এরকম ভিডিও ক্রিয়েট করে দিব, ঠিক আছে? কমপ্লিট একটা ফেসবুক হেডসের ভিডিও ক্রিয়েট করে দিব। তারপর হচ্ছে কিভাবে টাইটেল, প্রাইমারি টেক্সট লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, হেডলাইন কিভাবে লিখতে হয়, এরপরে হচ্ছে আপনার ডেস্টিনেশন বা ইত্যাদি হাবিজাবি যেগুলো আছে কিভাবে লিখতে হয়, আমি একটা কমপ্লিট ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? তার আগে কমেন্ট করবেন আশা করি। তো এই হচ্ছে আপনারা যদি এডস ম্যানেজার থেকে কি করলে কি লাভ আর এড সেন্টার থেকে কি করলে কি লাভ তার একটি ডিটেল পেয়ে গেলেন। এবার আমরা আসবো, আমরা প্রথমে ভিডিওর প্রথমে বলেছিলাম যে ফেসবুক মার্কেটিং করে। ফেসবুক মার্কেটিং বলতে কি শুধু ফেসবুক বুস্ট এরকম না, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে আপনি অ্যাড হয়ে হতে পারবেন, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ এরকম অ্যাড হতে পারবেন। অ্যাড হয়ে আপনারা এখানে প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারেন, বা আপনার পেজকে প্রমোট করতে পারেন, আবার বুস্ট করতে পারেন। তো এই বুস্ট হচ্ছে পেড প্রমোশন, ঠিক আছে? এটা হলো অন্যতম। তো এই হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এক ভিডিওতে আপনারা সব কিছু বুঝবেন না, যদি কমপ্লিট একটা গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই হলো এই ফেসবুক মার্কেটিং। এবার আমরা যদি ইমেল মার্কেটিং আসি, ইমেল মার্কেটিং থেকে ফেসবুক মার্কেটিং থেকেও বেশি সেলস আনা সম্ভব, ঠিক আছে? এখানে আমরা যদি ইমেল মার্কেটিংয়ে যাই, ইমেল মার্কেটিংয়ের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে, মানে সব থেকে বেস্ট টুলস হচ্ছে মেল চিম। এটা আমরা অনেকেই জানি, যারা ডিজিটাল মার্কেটার যারা আছে, যারা ডিজিটাল মার্কেটার লাইফে যারা আছে তারা অবশ্যই চিনে মেলচিম এবং ক্লাবিও। ক্লাবিও একটা আছে, তবে সব থেকে পপুলার হচ্ছে, মোস্ট পপুলার হচ্ছে ইমেল মার্কেটিং এর মধ্যে মেলচিম। তো আমরা মেলচিম নিয়ে আজকে কথা বলবো, মেলচিম যে কিভাবে কাজ করে, কিভাবে এটা কাজ সম্পূর্ণ করে। ওকে, তাহলে আমরা এখানে চলে আসলাম। মেলচিমে আমাদের লগ ইন করে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক এডস এর মতন বুস্ট করে আপনারা এখানে ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্যাম্পেইন দেখা যাচ্ছে অল ক্যাম্পেইন, ক্যাম্পেইন ম্যানেজার, অটোমেশন, ওভারভিউ, তারপরে অডিয়েন্স অ্যানালাইটিক্স, ওয়েবসাইট কন্টেন্ট, টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করবেন। তো এই মেলচিমের মাধ্যমে এগুলো সব কিছু আমি দেখাচ্ছি না, যেগুলো একটা কমপ্লিট কোর্স, এগুলো দেখাতে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। আর আজকের টপিক শুধু আপনাদেরকে জানানো যে কিভাবে আপনারা ইমেল মার্কেটিং, ফেসবুক এডস এর মাধ্যমে কিভাবে সেলস আনতে পারবেন। আপনারা এখানে মেলচিমের মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করবেন। আপনাদের লিড কালেক্ট করার জন্য সবথেকে বেস্ট কয়েকটা টুলস আছে, আমাদের অন্যতম হলো অ্যাপোলো। অ্যাপোলোর মাধ্যমে আপনারা ইমেল কালেক্ট করবেন। ইমেল কালেক্ট করে আপনারা কিভাবে আপনারা সুন্দরভাবে টাইটেল লিখবেন। টাইটেলের জন্য আপনারা পেয়ে যাবেন গ্র্যাভিটি রাইটার, বা আরও কিছু টুলস আছে, চ্যাট জিপিটির মতন কিছু এআই টুলস আছে, তাদের কাছ থেকে আপনারা ভালো আহ, একটা টাইটেল পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে ইমেল মার্কেটিং এর ৩টা ধাপ আছে। ইমেল মার্কেটিং এর ৩টা ধাপ আছে। একটা হলো, এক নাম্বার হলো যে ওয়ার্ম আপ ইমেল, এক নাম্বার হচ্ছে কোল্ড ইমেল, ঠিক আছে? কোল্ড ইমেল। তারপর ২ নাম্বার হচ্ছে
ওয়ার্ম আপ ইমেল, ওয়ার্ম 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 আপ ইমেল, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা হচ্ছে বাল্ক ইমেল। এই ৩ টা প্রসেসে আপনারা ইমেইল মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? ক্যাম্পেইন রান করতে পারবেন। বাল্ক ইমেইল, কোল্ড ইমেইলটা কি? কোল্ড ইমেইল হচ্ছে যে আপনাদের যে নরমাল ইনবক্সে যে ইমেইল আসে চেক করতে পারেন Gmail এ, সেগুলো হচ্ছে কোল্ড ইমেইল। ধরেন আপনি প্রতিদিন ৫ টা, ১০ টা, ২০ টা এরকম ইমেইল সেন্ড করলেন। এটা হচ্ছে কোল্ড ইমেইল বা আপনার কাছে আসলো। আর ওয়ার্ম আপ ইমেইলটা হচ্ছে যেমন আপনি প্রতিদিন এমন কিছু ডিসকাউন্ট অফার দিলেন, কিছু টাইটেল লিখলেন সুন্দর করে, কোল্ড ইমেইলের মতনই আরকি। কোল্ড ইমেইলটা আমরা সাধারণত আউটরিচ এর জন্য ব্যবহার করি এবং ওয়ার্ম আপ ইমেইলটা যেমন কিছু ডিসকাউন্ট দেই বা ওয়ার্ম আপ মানে খুব গরম এরকম বোঝায় আরকি। তো এরকম ইমেইল বা কোল্ড ইমেইল থেকে আরো কিছু বেশি ইমেইল সেন্ড করা যায় এরকম। এবং টুলস কি তাও বলে দিব। ইনস্ট্যান্টলি আছে এবং মেইলচিম আছে। বাল্ক ইমেইল হচ্ছে দারাজ কেমন একদিনে কয়েক হাজার ইমেইল সেন্ড করে তাদের কাছে লিড থেকে লিড অনুযায়ী তারা সেন্ড করে। এবং আপনারা কিভাবে লিড কালেক্ট করবেন, লিড ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করা যায়, ফেসবুক বুস্টিং এর মাধ্যমে কালেক্ট করা যায় এবং বিভিন্ন প্রসেস আছে, এগুলোর মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? লিড লিড কি ইমেইল, শুধু ইমেইল দিয়ে করবেন। ঠিক আছে? এখানে মেইলচিমের মাধ্যমে আপনারা এই লিডকে কালেক্ট করে আপনারা এখানে টার্গেট করে বুস্ট করতে পারবেন, ক্যাম্পিং রান করতে পারবেন। আবার ক্যাম্পিং আমরা যদি যাই তাহলে অটোমেশন অটোমেশনে ওভারভিউ অটোমেশনে যাব। এখানে আপনাদের যে প্ল্যাটফর্ম আছে কাস্টমার জার্নি হাবি বিভিন্ন জিনিস আছে সেগুলো আপনারা কালেক্ট করবেন। সেট আপ আপনাদেরকে একটু আইডিয়ার জন্য দেখাচ্ছি এক্সাম্পল, যেহেতু ইমেল মার্কেটিং এর জন্য এগুলো আলাদা একটা কোর্স আছে। এখানে আপনারা যদি ক্যাম্পেইন রান করতে চান মানে বুস্ট করতে চান, ইমেল মার্কেটিং বুস্ট শুধু ফেসবুক বুস্ট কি কোথায় হবে আপনারা জানেন? বুস্ট ফেসবুকে হবে না, বুস্ট জাস্ট ইমেইলে হবে। আপনারা কাতার এয়ারলাইন্স বা বিভিন্ন দারাজের যে বুস্টগুলো দেখেন ক্যাম্পেইন, এগুলো হলো মানে মেইলচিমের মাধ্যমে বা ক্লাবিওর মাধ্যমে এগুলো বুস্ট হয়ে থাকে। এখানে আপগ্রেড মানে যে প্রিমিয়াম নিতে খেতে হবে, ১ মাস $১৩, $১৪ এরকম, $২০ এরকম প্যাকেজ আছে, এরকম নিতে পারেন, নিয়ে আপনার ক্যাম্পেইন রান করতে পারেন। এবং তারপর আরেকটা কথা বলবো যে কিভাবে আরেকটা প্রসেস কোল্ড ইমেইল করতে পারবেন। কোল্ড ইমেইলের জন্য আমি সবথেকে মনে করি সবথেকে বেস্ট হচ্ছে ইনস্ট্যান্টলি মাধ্যমে আপনারা করতে পারবেন। এটা মেবি ৭ দিনের মতন ফ্রি ট্রায়াল, ৭ দিন ইউজ করা যায়। তারপর আপনারা অন্য ইমেইল ইউজ করতে পারবেন। ঠিক আছে? এগুলো ফেসবুক মার্কেটিং বা ইমেইল মার্কেটিং এর জন্য আপনারা কয়েকটা ইমেইল লাগবে। যেহেতু আপনারা ফ্রিতে ইউজ করবেন। আর যদি আপনাদের যদি কোনো অ্যা যদি প্রিমিয়াম কোনো কিছু সাবস্ক্রিপশন এর দরকার হয় তাহলে অবশ্যই এক ইমেইল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? তো এই হলো ইমেইল মার্কেটিং এর প্রসেসটা। কোল্ড ইমেইল, ওয়ার্ম আপ ইমেইল এবং বাল্ক ইমেইল। এই ৩ টা ইমেইল কিভাবে কাজ করে তা একটি ডিটেইলস বললাম এবং ফেসবুক মার্কেটিং করে কিভাবে সহজেই আপনার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করবেন সেটা বললাম। ঠিক আছে? এবং আমি যতটুকু জানি যে ফেসবুক মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে সবথেকে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবথেকে বেশি সেলস আনা সম্ভব। ঠিক আছে? তো আপনারা যদি যারা স্টার্টআপ বিজনেস করতে যাচ্ছেন তাহলে অবশ্যই করুন। শুরু করলে ভালো হবে। আপনার ইমেইল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং করে আপনারা এই কাজগুলো শিখে কাজ করতে পারবেন। তাহলে অনেক সেলস আনতে পারবেন। ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর নিয়মিত এরকম ভালো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।